গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল 3 কাপ চা নিয়ে বসে পড়েছিলাম সবার জন্য আমাদের। তো নতুন দিন নতুন ভিডিও একটা শুরু করলাম আজকে সকাল থেকে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে একটু চা খাচ্ছিলাম। তো বেশি দেরিও হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিচ্ছিলাম কারণ ছেলেকে নিয়ে স্কুলে বেরোবার ছিল। তো চা আজকে পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে নিতে বলেছিল বাড়ি থেকে, তাই সকাল সকাল তাড়াতাড়ি করে চা খাচ্ছিলাম আর ছেলেকে একটুখানি কিছু বলছিলাম। মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমাদের 9:30। তো আমি দেখতেই পাচ্ছ স্নান টান সব হয়ে গেছে আজকে, বিকজ আজকে কি বলো তো পৌষ সংক্রান্তি, তাই জন্য সকাল সকাল স্নান হয়ে গেছে। ছেলেকে নিয়েও বেরোনোর আছে, ছেলেকে স্কুলে নিয়ে বাড়াবো। তো সকালবেলা দেখলেই তোমরা চাটা সব খাওয়া হয়ে গেছে। এবার শুধু রেডি হব, ছেলেকে রেডি করাবো, করিয়ে নিয়ে বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে স্কুলে। ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর রান্নাবান্না আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সারাদিনে কী কী করছি আজকে পৌষ সংক্রান্তির দিন। আর কাদের কাদের বাড়িতে আজকে পিঠে পুলি হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকে আমরা পিঠে পুলিটা করবো না, আমরা করবো হচ্ছে কটা দিন বাদে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছিলাম রাস্তা দিয়ে, একটু তাড়াতাড়ি করে হাঁটতে বলছিলাম, দেরি হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে দুজনে মিলে তাড়াতাড়ি করে হেঁটে গিয়ে আগে অটো উঠলাম। ওই রোজকারের মতন ছেলের কথা, অটোতে উঠে একটা ভিডিও করো আগে। তো দেখো ছেলেকে কত আমি প্যাক ট্যাক করে নিয়ে যাই, তবুও ঠান্ডা লেগে গেছে, কী করে লেগে গেল কী করে বুঝতেই পারলাম না জানো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:05। তো এই সবে তোমাদের তোজোকে স্কুলে দিয়ে আসলাম। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা আজকে করে যাইনি, আমি তো কোনো দিনই ব্রেকফাস্ট করে যাই না। তো এখন ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা আজকে হচ্ছে চিড়ে দই। পৌষ সংক্রান্তির সকালবেলা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই চিড়ে দইটাই খাওয়া হয়। এমনি গরমকালে আমরা টক দই চিড়ে খাই খুবই, কিন্তু আজকে স্পেশালি আজকে মিষ্টি দই দিয়ে তারপরে চিড়ে দিয়ে খাওয়াটা হয় আমাদের। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকে পৌষ সংক্রান্তি বলে সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছিলাম হচ্ছে দই চিড়ে, মিষ্টি দই দিয়ে চিড়ে দিয়ে খেয়েছিলাম আজকে, অন্য কিছু খাইনি। আর তো স্কুল থেকে এসে টিফিন খেয়ে দেখি মা এখানে ভাত আর ডাল বসিয়েছিল। আজকে ডালটা ছিল পাঁচমিশালি ডাল করেছিল। মা বলছিল যে শিম, একটু ডালে শিম দিয়ে দিতে, তাই শিমগুলো করে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। আর শিমে না প্রচণ্ড পোকা থাকে, দেখে বুঝে কাটতে হয়, তাই আমি ভালো করে চশমাটা পরে নিয়েছিলাম যাতে ভালো করে দেখতে পারি যে পোকা আছে কি নেই। তো ভালো করে কয়েকটা শিম কেটে ধুয়ে নিয়ে তাকে আমি আবার একটুখানি ডালে দিয়ে দিলাম সেদ্ধ করবো বলে। তাড়াতাড়ি করে করছিলাম, আবার ছেলেকে আনতে যাবো। দেখো আজকে নিরামিষ বলে আজকে পনির রান্না করবো, তাই পনিরগুলোকে স্লাইস করে ভালো করে কেটে নিচ্ছিলাম আগে। পনির, আমার পনির খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার পনির খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ছেলেও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, তো আমাদের দাদাও খেতে খুব ভালোবাসে। এমনি আমাদের বাড়ির এই বাড়ি বলো ওই বাড়ি বলো সবাই পনির খেতে খুব ভালোবাসে। তো আজকে পনিরের করেছিলাম একটু বেশ ক্যাপসিকাম দিয়ে ঝাল ঝাল মতন করে রান্নাটা করেছিলাম। আজকে চিলি পনির করিনি, ছেলে চিলি পনির খেতে ভালোবাসে যদিও বা। তো দেখো এখানে আমার পনিরগুলো স্লাইস করে কাটা হয়ে গেছিলো, বেশ চৌকো চৌকো শেপে কেটেছিলাম। তো এখানে রান্নাটা বসা হলো, তাড়াতাড়ি করে কড়াই তেল দিচ্ছিলাম আর একবার করে ঘড়ি দেখছি, কথা বলছি যে ছেলেকে আবার আনতে যেতে হবে। তাড়াতাড়ি করে পনিরটা ভেজে নিয়ে তারপর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। দেখো এখানে আমি চৌকো শেপ করে আমি ক্যাপসিকামগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছিলাম, পনিরটাও ভেজে তুলে রেখেছি। তো এখানে দেখো আমি আদা জিরে বাটা, টমেটো, লাল কাঁচা লঙ্কা, মানে এটা লাল কাঁচা লঙ্কা নয়, এটা ক্যাপসিকামের মতন, এটা লাল লঙ্কা হয় ঠিক দেখতে, আচারি লঙ্কা, ওই লঙ্কাটা দিয়েছিলাম, দিয়ে বেশ ঝাল ঝাল করে পনিরটা করেছিলাম, কিন্তু উইদাউট গুঁড়ো লঙ্কা, কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি। তো এদিকে দেখো আমি আবার একটা কড়াতে বেগুন ভাজাও একটু বসিয়ে দিয়েছিলাম, নিরামিষ যদিও তাই ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর পনিরের তরকারি করেছিলাম। তো এদিকে দেখো এদিকে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছিলাম, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত তোমাদের বললাম। আর এদিকে দেখো শিম দিয়ে টমেটো দিয়ে ডালটাও আমার ফুটে গেছিলো, তো রান্না হয়ে গেছে। চলো তোজোকে স্কুল থেকে আনতে যাচ্ছি, তো দেরি হয়ে গেছে আজকে, বেশিক্ষণ আর কথা বলতে পারবো না। চলো আগে স্কুল থেকে ওকে নিয়ে আসি। দেখো সন্ধ্যাবেলা এখানে একটু কফি করেছিলাম, আজকে চা করিনি, তো কফি খেয়েছিলাম। বাট আমার জানো তো কফি খাওয়াটা না আমার কিন্তু বারণ, তা সত্ত্বেও একটু কফি খাই, কেন বলো তো আমার মাইগ্রেনে ব্যথা, তো তাই কফি খাওয়া বারণ আমার। কিন্তু কি করবো বলো তো, শীতকালে না একটু কফি খেতেই ভালো লাগে, তাই কফিটাই করি। আমি করলে একটু কফিটাই করে ফেলি শীতকালে, কি করব বলো তো। তো দেখো এখানে আমার কফিটা হয়ে গেছিলো, আমি ঢালছিলাম। আর পিছনে প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডে ওই মানে যেটা মেলা রয়েছে গামছাটা, ওটাকে একটু ইগনোর করো, কিছু মাইন্ড করো না আমার।
তো শীতকালে তো ভেজা গামছা ছিল, বাইরে মেলতে পারছিলাম না, তাই ঘরে একটা পেছনে দড়িতে মেলে রেখেছিলাম। তো দেখো এখানে আমার 4 কাপ কফি রেডি। হ্যালো, এই যে আমি আমি হচ্ছে গিয়ে সিকিউরিটি গার্ড। তো হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? ট্রাইপডটা সরিয়ে। তো আমি এতক্ষণ করছিলাম হচ্ছে শর্টের ভিডিও করছিলাম কিছু, তাই জন্যই মিক্সারটা আগে কিছু দেখতে পাচ্ছ। তো আজকে সারাদিনের ভিডিওটা মেখে নিয়ে আজকে স্টপ করছি। তো এখন ছেলেকে ডিনার করাবো। তো সন্ধ্যেবেলা দেখলে চাটা খাওয়া দাওয়া হয়েছে, সেরকম কিছু হয়নি। সারা সন্ধ্যাটা আমাদেরকে শর্টে ভিডিও করতে কেটে গেল। তো আজকে বিশেষ কিছু দেখাতে পারছি না এখন ছেলেকে ডিনার করিয়ে তা আজকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যাই বলো, তা সবাই কী কী করলে, কে কী পিঠে বানালে কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের পিঠেটা হয়নি, কালকে